ফজরের সালাতের 10টা ফজিলত আছে। কারণ কি এই ফজরের সালাতের কারণ কি বলতে পারবেন কেউ? কারণ ওই সময় জান্নাতুল ফিরদাউস থেকে আল্লাহ একটা বাতাস ছেড়ে দেন, ওই বাতাসটা দুনিয়ায় থাকে। আল্লাহ সকল রহমত বাইতুল মামুর থেকে বাইতুল্লাহর ছাদে দেন, আর ফজরের সালাতের টাইমে টাইমে সকল মসজিদে পৌঁছে যায়। আল্লাহু আকবার বলেন। তখন আমরা কই থাকি? মাত্র মোবাইলটা অফ করে বালিশের নিচে রাখছি, মাত্র। ঠিক বললাম না? এগুলো বাদ দিতে হবে। যাক, ফজরের নামাজের 10টা ফজিলত আছে, খুব গুরুত্বপূর্ণ। এক নাম্বার ফজিলত হচ্ছে আল্লাহর কাছে ফজরের সালাত যারা পড়বে, আল্লাহর কাছে মুমিন এবং মুনাফিকের কাছে মুমিন এবং মুনাফিকের পার্থক্য করে দেয় ফজরের সালাত। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কথা না, আমি হাদিস নাম্বার বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুনাফিকের জন্য ফজরের সালাত আদায় করা কষ্টকর। কার জন্য? আমি বলছি, পারলে মুখস্থ মোবাইলে রেকর্ড করে নিয়ে যাইবেন যে আমি যদি ভুল বলে থাকি। রাসূল পাক বলছেন মুনাফিকের জন্য ফজরের সালাত আদায় করা কষ্টকর। এখন যারা আমরা ফজরের সালাত আদায় করতে পারি না, ভিতরে ভিতরে খবর নেন চক্ষু বন্ধ করে, আমি কি কোনোদিন মুনাফিকি করছি? আমি কি কোনোদিন এই ধান্দা মান্দা 2 নম্বরই করছি? দেখেন, রাসূল পাক বলছেন, বুখারী শরীফের হাদিস 657 নম্বর হাদিস, 644 নম্বর হাদিস, 2420 নম্বর হাদিস, 7224 নম্বর হাদিস, মুসলিমের 661 নম্বর হাদিস। রাসূল পাক বলছেন ফজরের সালাত আদায় করতে পারে না, কষ্ট হয়। কার জন্য? বাড়িতে বাসায় মসজিদে বলি নাই, যারা আদায় করতে পারে না। বুঝতে পারছেন? 1 নম্বর। 2 নম্বর, রাসূল পাক বলছেন যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে সে ব্যক্তি ওই দিন আল্লাহর জিম্মায় আগামী ফজর আসা পর্যন্ত পৌঁছে যায়। যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো, রাসূল পাক বলছেন ওই ব্যক্তি আগামী ফজর আসা পর্যন্ত কার জিম্মায়? অভিভাবক কে? জিম্মাদার কে? আল্লাহর জিম্মাদারের উপরে কোনো জিম্মাদারি নেই। এজন্য যারা চান আমি সারাদিন আল্লাহর জিম্মায় থাকি, বিপদমুক্ত থাকি, আমরা কোথায় আসব? সালাত আদায় করব ইনশাআল্লাহ। এটা সহিহ মুসলিম এবং তিরমিজি 2184 নম্বর হাদিস। 3 নম্বর